বাংলাদেশ টি-20 সিরিজে হেরে গেল, ব্যাপার না। কারণ সিস্টেম যদি ঘাপলা থাকে তাহলে তো সমস্যা। পাইপে ঠিকঠাক মতো পানি যাওয়ার কথা, কিন্তু পাইপের কোথাও যদি চোরা লিক থাকে তাহলে তো সমস্যা, তাই না? কিন্তু কষ্ট লাগতেছে যে আজকে যেই দলের সাথে খেলে বাংলাদেশ টি-20 সিরিজে হারলো, এই ওয়েস্ট ইন্ডিজ দলকে বাংলাদেশ ক্রিকেট টিম একটা সময় হোয়াইট ওয়াশ করছে। সেই টিমের সাথে ঘরের মাঠে বাংলাদেশ সাবলীলভাবে টি-20-র মতো সিরিজ হারতেছে, যেখানে বাংলাদেশ ক্রিকেট টিম টি-20-তে সবসময় ভালো খেলে। সেই সময়ে এসে ওয়েস্ট ইন্ডিজের সাথে ইজিলি বাংলাদেশ টি-20 সিরিজ হারতেছে। কষ্ট লাগতেছে। কষ্টটা এই জন্য লাগতেছে যে আপনারা জানেন বাংলাদেশের একটা ছোটখাটো চিকনা পাতলা হালকা গড়নের একটা প্লেয়ার ছিল, তার নাম আশরাফুল। যে আশরাফুল একটা সময়ে অস্ট্রেলিয়ার গ্ল্যান ম্যাকগ্রা, যে কিনা ওই সময়ের তৎকালীন বিশ্বের সবচাইতে ভয়ঙ্কর বোলার, 1 নম্বর বোলার ছিল। অস্ট্রেলিয়ার গ্ল্যান ম্যাকগ্রাকে সে সাবলীলভাবে খেলতো এবং ইজিলি তার বলে 6 মারত। আশরাফুলের ব্যাটও জানতো না, ওই বলও জানতো না যে বলটা কোথায় যাবে, এমনি এমনি 6 চলে যেত, কারণ টাইমিংটা এতটাই পারফেক্ট ছিল। কষ্ট লাগতেছে যে আমরা নতুন একটা আশরাফুল তৈরি করতে পারিনি। যে আশরাফুল এত পাতলা হওয়ার পরেও, গায়ে শক্তি না থাকার পরেও সে সাবলীলভাবে 6 মারত শুধুমাত্র টাইমিং এর কারণে। আজকে সেই আশরাফুলকে তুলে আছাড় মারতে পারে এরকম শক্তিধর প্লেয়ার শামীম পাটোয়ারি, যাকে ভাত শামীম বলা হয়, সে আজকে একটা 6 মারতে গিয়ে, একটা 4 মারতে গিয়ে, একটা সুইপ শট খেলতে গিয়ে মাজায় 36টা ভাঁজ পড়ে যায়। কষ্টটা এইখানে। যেই জাকের আলী অনেক মাঠে নামলে বলাররা ভয় পেত, সেই জাকের আলী অনেক আজকে মাঠে খেলতে নামতেছে, তাকে দেখতে কেমন যেন একটা কৌতুক অভিনেতার মতো লাগতেছে। বল যাচ্ছে, সে ব্যাট চালাচ্ছে, বল একদিকে, তার ব্যাট আরেকদিকে। কারণ তার প্র্যাকটিস গ্রাউন্ডে ব্যাটের পরিবর্তে তাকে হাতুড়ি তুলে দিয়ে প্র্যাকটিস করানো হচ্ছে। রেজাল্ট, সে কোনো ব্যালেন্স পাচ্ছে না। বল সে দেখতে পাচ্ছে কিন্তু মারতে পারছে না। কষ্টটা এই সমস্ত জায়গায়। সাব্বির রহমানের মতো হার্ড হিটার ব্যাটসম্যান, সে আজকে জাতীয় টিমে নাই, বা তাকে জাতীয় টিমে টানা হচ্ছে না। বাংলাদেশে এই মুহূর্তে কোনো হার্ড হিটার ব্যাটসম্যান নাই। কষ্টটা এইখানে। কষ্টটা এইখানে যে তৌহিদ হৃদয়ের মতো এরকম দেমাগি প্লেয়ার, যার পা থেকে মাথা পর্যন্ত অহংকারে ভর্তি, সে সমস্ত প্লেয়ারের আমরা কোনো অল্টারনেটিভ প্লেয়ার খুঁজে পাচ্ছি না। কষ্টটা এইখানে। আমাদের ক্রিকেট বোর্ড আমাদের ক্রিকেট সিস্টেমটাকে, আমাদের ন্যাশনাল টিমটাকে এমন ন্যারো সিস্টেম করে রাখছে, এমন ছোট্ট একটা গুন্ডি রেডি করে রাখছে যে আমাদের প্লেয়াররা শুধু ওই জায়গা দিয়ে ঘুরতে থাকে। বাইরে আউট অফ দ্য বক্স থিঙ্কিং যে ব্যাপারটা, এটা যে শুধুমাত্র বুদ্ধিজীবীরাই করবে ব্যাপারটা এরকম না। আউট অফ দ্য বক্স চিন্তা করা, এটা প্লেয়ারদেরও করতে হয়, আদারওয়াইজ সে বিশ্বমানের খেলোয়াড় হইতে পারে না। কিন্তু বাংলাদেশের প্লেয়ার আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারে না। ওই যে বাগানের প্লেয়ার, বাংলাদেশের ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু বাগান থেকে উঠে আসছে। তারপরে হয়তো ক্লাব পর্যায়ে একটু ট্রেনিং পাইছে, 2-4টা শট খেলতে পারছে, বাস জাতীয় টিমে এন্ট্রি নিয়ে নিয়েছে। তো ওই যে বাগানের খেলার যে একটা অভ্যাস, ওইটা আজও আমরা ন্যাশনাল টিমে দেখতে পাই। এই মুহূর্তে পৃথিবীর 1 নম্বর ক্রিকেট দল হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়ার যুবরাজ সিং, সে একাধারে যেরকম মারকুটে ব্যাটসম্যান, একইভাবে তার বলও কিন্তু ভয়ানক। যুবরাজ সিং সে চলে গেছে, আরেকটা যুবরাজ সিং সে থাকতে থাকতেই তৈরি করে দিয়ে গেছে, অথবা ভারতীয় ক্রিকেট বোর্ড তৈরি করে নিয়ে নিয়েছে। সচিন টেন্ডুলকার অবসরে যাওয়ার আগেই আরেকটা সচিন টেন্ডুলকার অলরেডি তৈরি হয়ে গেছে, তারপরে সচিন টেন্ডুলকার অবসরে গেছে, আর সেটা হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলি এখনো অবসরে যাইতে পারে নাই, আরো 2-3টা বিরাট কোহলি তৈরি হয়ে গেছে। সো দিস ইজ দ্যাট মাল্টিপল সিস্টেম। এটা হচ্ছে ইন্ডিয়ার সিস্টেম। দ্যাটস ওয়াই দে বিকাম নাম্বার 1 ক্রিকেট টিম ইন দ্য ওয়ার্ল্ড। আর আমরা 10টা ক্রিকেট টিম আছে এই পৃথিবীতে, তার মধ্যে সবসময় 9 নম্বর অবস্থান করি, 10 নম্বর অবস্থান করে আফগানিস্তান। মাঝে মধ্যে আফগানিস্তান 9 নম্বরে আসে, আমরা 10 নম্বরে চলে যাই। সো আমাদের এই 9-10-এর খেলার যেই সিরিয়ালিটি, এইটাতে আসলে কষ্ট লাগে। আমরা হারছি, এটা কষ্ট না।
আমাদেরকে কারা হারাচ্ছে এইটা কষ্ট, এটাও কষ্ট না, কারা অ্যাকচুয়ালি হারাচ্ছে এইটা খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে বের করা হচ্ছে না। যে দেশে বিজ্ঞানী তৈরি হয় না বা দুই একটা বিজ্ঞানী আসলে গায়েব করে ফেলা হয়, আপনি কিভাবে কল্পনা করতে পারেন সেই দেশে একজন ভালো মানের ক্রিকেটার হলে তাকে উঠতে দেওয়া হবে? উঠতে দেওয়া হয়নি তো। আমরা ভালো ভালো ক্রিকেটার দেখেছি বাংলাদেশে যাদেরকে উঠতে দেওয়া হয়নি, লাইক আশরাফুল, লাইক রুবেল হোসাইন। রুবেল হোসাইনের মতো বলার আমি আজ পর্যন্ত বাংলার জমিনে দেখি নাই, যে 6টা বল 6টা ইয়োর কাট করতে পারে। এরকম ভয়ানক বলার আমি আজ পর্যন্ত দেখি নাই, কিন্তু তাকে কেন টিম থেকে আউট করা হয়েছে এটা কেউ জানে না। সাব্বির রহমান এরকম একজন হার্ড হিটার ব্যাটসম্যান, দু একটা ম্যাচে খারাপ খেলতেই পারে, তাই বলে তাকে আউট করে রাখতে হবে? আমাদের পাইপলাইন কি এতই বড় যে আসলে সাব্বির রহমানের ফিরে আসা অনেক সিরিয়াল মেনটেনের ব্যাপার? এগুলো কেন হচ্ছে? এগুলো হচ্ছে কিছু কতিপয় মানুষ আমাদের এই প্লেয়ারদের চক্করের মধ্যে ঘোরাবে। আমরা না বিশ্বমানের প্লেয়ার হইতে পারবো, না বিশ্বমানের দল হইতে পারবো, কিন্তু তারা আমাদেরকে নিয়ে এই নাড়াচাড়া করেই তারা তাদের জিন্দেগি পার করে যাবে। মূলত সিস্টেম প্রবলেম। আমাদের ক্রিকেটারদের প্রবলেম আমি খুব একটা দেখি না, দুই একজন ব্যতীত।